আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের লেকচারে মূল বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের ধর্ম, মানে বিপরীত ম্যাট্রিক্সে যা আছে, যত টাইপ আছে, যতভাবে বের করা যায় সব দেখাই দিব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো প্রথমে বিপরীত ম্যাট্রিক্স কি সেটা জানি। যেমন ধরো আমরা একটা বীজগাণিতিক রাশি ধরলাম এক্স। ঠিক আছে, তাহলে এর গুণাত্মক বিপরীত সংখ্যা হবে 1/x। তেমনি ধরো কোনো একটা ম্যাট্রিক্স যদি হয় এ, তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স হবে 1/a বা a ইনভার্স 1। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স এ এবং তার ধরো বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স, এই দুটো যদি পরস্পর গুণ করি, এই যে এ এবং এ ইনভার্স যদি পরস্পর গুণ করি, তাহলে আমি পাবো একটা অভেদক ম্যাট্রিক্স। তো আমি সব ম্যাট্রিক্সের আবার বিপরীত ম্যাট্রিক্স পাবো না। তো বিপরীত ম্যাট্রিক্স পেতে হলে একটা ম্যাট্রিক্সের কিছু শর্ত থাকতে হয়। ম্যাট্রিক্সটিকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, মানে রো এবং কলাম সমান হতে হবে, অব্যতিক্রমী হতে হবে, মানে ডিটারমিনেন্টের মান জিরো হওয়া যাবে না। যদি জিরো হয় তাহলে তার কোনো বিপরীত ম্যাট্রিক্স থাকবে না। তো দেখো প্রথম যে পদ্ধতিটা মানে কেতফ বই দেওয়া আছে সেটা হচ্ছে সমাধান পদ্ধতি। সমাধান পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স বের করা। তো এর মানে এই পদ্ধতিটা মূল কনসেপ্ট কি? যেমন ধরো আমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্স দিয়ে আমি তিন চলক বিশিষ্ট একটা, যেহেতু এটা 3/3 মাত্রার ম্যাট্রিক্স, এটা কি একটা 3/3 মাত্রার ম্যাট্রিক্স, তাই এই ম্যাট্রিক্স দিয়ে আমি তিন চলক বিশিষ্ট একটা সমীকরণ গঠন করব। তো সমীকরণ গঠন করতে হলে রাইট সাইডে তো আমার একটা ভ্যালু থাকা লাগবে, তাই না? তো ধরলাম আমার চলকের যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে এক্স ওয়াই সেট, এবং রাইট সাইডে আমার সমীকরণে যে ভ্যালুগুলো থাকবে যেটা হচ্ছে ধ্রুবক, সেটা হচ্ছে এ বি সি। তাহলে আমি কি লিখতে পারবো? একদম এ ইন্টু এক্স সমান বি, ডিরেক্ট এটা লিখতে পারবো, যেহেতু আমি একটা সমীকরণ তিন চলক বিশিষ্ট তিনটা সমীকরণ গঠন করতে যাচ্ছি। তো এটা লিখতে পারবো। তারপর আমার মেন কাজ যেটা হবে অবনয়ন অথবা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে এক্স ওয়াই জেড এর মানগুলোকে এবিসি এর মাধ্যমে প্রকাশ করা। তারপর সহগ পৃথকীকরণ, প্রাপ্ত মানগুলোকে পুনরায় ম্যাট্রিক্সের রূপ, যেমন আমি মূলত লিখছিলাম কি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, তাকে আমি এ এক্স ইকুয়াল টু বি আকারে প্রকাশ করব। তাহলে দেখো উভয় পক্ষে যদি আমি এ ইনভার্স নিই, দেখো এ ইনভার্স এ এক্স, আর এই পাশে নিলাম এ ইনভার্স বি, তাহলে এ আর এ ইনভার্স হয়ে যাবে আমার অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্সের সাথে এটা মিলল অভেদক ম্যাট্রিক্স, এর সাথে যদি এক্স গুণ করি থাকবে তো শুধু এক্সই, কারণ অভেদক ম্যাট্রিক্সের সাথে যেটাই গুণ করি সেই ম্যাট্রিক্সই থাকে। তাহলে এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি। তাহলে এক্স কে যদি আমি এ ইনভার্স বি আকারে প্রকাশ করি, বি তো আমার ধরে নিছি কি ধ্রুবক এবিসি, তাহলে আমি যে এ ইনভার্স মানে এখানে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই তো হয়ে যাবে আমার বিপরীত ম্যাট্রিক্স। তো এটাই হচ্ছে আমার মূল কনসেপ্ট। তো চলো এই কনসেপ্ট অনুসারে এই উদাহরণটা আমরা এখন সলভ করব। যেমন দেখো এখানে আমার ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটা, ঠিক আছে। তাহলে আমি প্রথমে কি মানে এই মেথডের প্রথম জিনিসটা কি করতে হবে? এ এক্স ইকুয়াল টু বি ধরতে হবে। তো আমি ধরে নিলাম এ এক্স ইকুয়াল টু বি, যেখানে আমার এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে 0 1 2 1 2 3 3 1 1, আর এক্স দেওয়া আছে আমার এক্স দেওয়া আছে এক্স ওয়াই জেড। আচ্ছা এক্স দেওয়া নাই, মানে আমি তো আর কি এই ম্যাট্রিক্স থেকে তিনটা সমীকরণ গঠন করতে যাচ্ছি, তাই না? তো এক্স ইকুয়াল টু আমি চলক বিশিষ্ট যে ম্যাট্রিক্স এক্স ওয়াই জেড সেটা ধরে নিলাম। তো সমীকরণ গঠন করতে হলে রাইট সাইডে অবশ্যই ভ্যালু থাকা লাগবে, সেটা হচ্ছে ধরে নিলাম এ বি সি, তাই না? তাহলে এখন আমার কাজ হচ্ছে গুণ করা। তো এই রোর সাহায্যে এই কলাম গুণ থাকবে 0 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস 2 ইন্টু জেড, ঠিক আছে। এটা সমান আমার হচ্ছে এ। তারপর আমার যেটা থাকবে এই রোর সাহায্যে এই কলাম গুণ 1 ইন্টু এক্স 2y প্লাস 3z ইকুয়াল টু বি। তারপরে থাকবে 3x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু সি। এটা দিলাম 1 নাম্বার, 2 নাম্বার, 3। তো দেখো তিনটা সমীকরণ পাই গেছি। এবার যে মেন কাজ এক্স ওয়াই জেড এর মানগুলোকে এ বি সি এর মাধ্যমে প্রকাশ করা। আচ্ছা এক্স ওয়াই জেড এর মানগুলোকে এ বি সি এর মাধ্যমে প্রকাশ করা। তাহলে দেখো 2 নাম্বার এবং 3 নাম্বার সমীকরণ থেকে আমি যদি 2 নংকে 3 দ্বারা গুণ করি, 3 গুণন 2 মাইনাস 3 যদি করি, তাহলে কি পাবো? তাহলে আমি এখানে পাবো হচ্ছে 3 দ্বারা গুণ করছি, তাই না? 3x প্লাস 6y প্লাস 9z ইকুয়াল টু 3b। আর 3-এ যেটা আছে 3x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু সি। দুটো যদি বিয়োগ করে দেই, এটা মাইনাস 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 মাইনাস,
তাহলে আমার থাকবে 5y প্লাস 8z 5y প্লাস 8z ইকুয়াল টু 3b মাইনাস c 3b মাইনাস c এটা দিলাম 4 নাম্বার। দেখো এখানে y আর z এক নাম্বার ইকুয়েশন আমার আছে y আর z, তো 1 আর 4 নিয়ে এখন কাজ করব, ঠিক আছে। তো এখন আমি যেটা করব, ঠিক আছে, 1 আর 4 নিয়ে কাজ করব না, 5 কে 1 দ্বারা গুণ করে দিলাম, 5 ইন্টু 1 5 ইন্টু 1 মাইনাস 4 করে দিলাম। তাহলে 5 কে 1 দ্বারা গুণ করলাম, তাহলে এটা হয়ে যায় 5y, এই দেখো 5y। তো y 5y আর 5y কাটাকাটি যাবে, তো কাটাকাটি যে যেটা থাকবে সেটা হচ্ছে 2z ইকুয়াল টু 5a মাইনাস 3b 5a মাইনাস 3b প্লাস c। ঠিক আছে, তাহলে এখানে আমার মেন কাজ ছিল কি এক্স ওয়াই জেড কে এ বি সি এর মাধ্যমে প্রকাশ করা। তাহলে জেড ইকুয়াল টু হবে 2 দ্বারা যদি ভাগ করে দেই 5/2a মাইনাস 3/2b 1/2c। ঠিক আছে, তাহলে জেড এর মান পেয়ে গেছি। এই জেড এর মান যদি আমি 1 নং সমীকরণে বসাই, জেড এর মান 1 নং সমীকরণে বসিয়ে, জেড এর মান যদি 1 নং সমীকরণে বসাই তাহলে y প্লাস 1 নং সমীকরণটা কি ছিল, y প্লাস 2z ইকুয়াল টু a। তাহলে এখানে y সমান আমার আসবে -4a। এই যে এখানে তুমি জেড এর মানটা বসাবা, তো আলটিমেটলি যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে -4a প্লাস 3b মাইনাস c। তাহলে y কেও আমি a b c এর মাধ্যমে প্রকাশ করে ফেলছি। তাহলে y এর মান এবং z এর মান যদি 3 নং সমীকরণে বসাই, z এর মান y এবং z এর মান যদি 3 নং সমীকরণে বসাই, তাহলে আমি যেটা পাবো 3x y এর মান হচ্ছে আমার -4a প্লাস 3b মাইনাস c, আর z এর মান হচ্ছে 5/2a মাইনাস 3/2b প্লাস 1/2c ইকুয়াল টু c। তাহলে এখান থেকে x কে যদি a b c এর মাধ্যমে প্রকাশ করি, তো x সমান আমার হবে 1/2a মাইনাস 1/2b প্লাস 1/2c। তো দেখো x y z কে আমি a b c এর মাধ্যমে প্রকাশ করছি, তো x সমান আমার হচ্ছে এটা, তাই না। তো y কে যদি a b c এর মাধ্যমে প্রকাশ করি সেটা পাইছি আমি -4a প্লাস 3b মাইনাস c, y বাই c। z কে যদি a b c এর মাধ্যমে প্রকাশ করি 5/2a মাইনাস 3/2b প্লাস 1/2c। আচ্ছা, তাহলে দেখো এই এক্স ওয়াই জেড কে যদি আমি ম্যাট্রিক্স আকারে নেই, সেটা হবে এক্স ওয়াই জেড। ঠিক আছে, তারপর এ বি সি ছিল আমার একটা ধ্রুবক ম্যাট্রিক্স বা রাইট সাইডে যেটা থাকে। ঠিক আছে, এ বি সি কে আমি আলাদা করে লিখে ফেললাম। ঠিক আছে, এখন এ বি সি কে আলাদা করে লেখার পর এই তিনটা সমীকরণে যে এ বি সি এর কোএফিসিয়েন্ট আছে সেগুলোকে যদি একটা ম্যাট্রিক্স আকারে লিখি, 1/2 -1/2 1/2 -4 3 -1 5/2 -3/2 1/2 যদি লিখি, তাহলে তুমি আলটিমেটলি গুণ করলে পরে ঠিক এই তিনটা সমীকরণ ব্যাক পাবা। ঠিক আছে, তাহলে আমার মেন যে জিনিসটা ধরছিলাম সেটা ছিল এ এক্স ইকুয়াল টু বি, কিন্তু এ কে ট্রান্সফর্ম করে আমি পেয়ে গেছি এক্স ইকুয়াল টু এ ইনভার্স অফ বি, তাই না। এটা কেমনে পাইলাম, কারণ দেখো উভয় পক্ষে যদি এ ইনভার্স নেই, এখানে থাকবে এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি। তাহলে এটা হচ্ছে আমার এক্স, এই এক্সটাই তো আমার হচ্ছে এই ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে আমার বি, এই বিটাই তো হচ্ছে আমার ধ্রুবক ম্যাট্রিক্স। তো বাকি যেটা থাকবে সেটা অবশ্যই আমার কি, যে ম্যাট্রিক্সটা ছিল প্রশ্নে সেটা ইনভার্স ম্যাট্রিক্স। তো এই ইনভার্স আমার, দেখো এই সমীকরণের সাথে যদি তুলনা করি,
এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি এর সাথে, তাহলে এ ইনভার্স সমান হচ্ছে আমার এইটা। তো এখান থেকে যদি আমি মাইনাস হাফ কমন নেই, সবগুলো থেকে মাইনাস হাফ কমন যাবে, থাকবে হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান। তারপর 8 মাইনাস 6 2, 8 মাইনাস 6 2 মাইনাস 5 3 মাইনাস 1 মাইনাস 5 3 মাইনাস 1। এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখছো কত ইজিলি বের হয়ে যায়। আশা করি বুঝতে পারছো। তো এরপরে যে পদ্ধতি সেটা হচ্ছে অনুবন্ধী পদ্ধতি। তো অনুবন্ধী পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স বের করার মেইন যে ফর্মুলা সেটা হচ্ছে এ ইনভার্স ইকুয়াল টু adjoint of A, adjoint of A divided by determinant of A। তো adjoint of পরিচয়গুলো লিখে দেই। adjoint of A হচ্ছে সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। সহগুণক কি সেটা তো দেখছোই এর আগের লেকচারে। সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আর বিম্ব ম্যাট্রিক্স। আর ডিটারমিনেন্ট অফ এ, এ এর নির্ণায়ক মান। আচ্ছা, তাহলে একটা এক্সাম্পল দেই। যেমন ধরো এ সমান আমার দেওয়া আছে, এ সমান দেওয়া আছে 3 মাইনাস 4 2, তারপর মাইনাস 2 1 0, তারপর মাইনাস 1 মাইনাস 1 1 মাইনাস 1 মাইনাস 1 1। এর বিপরীত ম্যাট্রিক্স বের করো। এর বিপরীত ম্যাট্রিক্স বের করো। আচ্ছা, তো বিপরীত ম্যাট্রিক্স বের করার সূত্র কি? এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ। তাহলে প্রথমে ডিটারমিনেন্ট অফ এটা বের করে ফেলি। তো এখানে থাকবে কি 3 মাইনাস 4 2 মাইনাস 2 1 0 মাইনাস 1 মাইনাস 1 1। তো এখানে যদি ডিটারমিনেন্ট করি, এ ডিটারমিনেন্টের মান আসবে, ডিটারমিনেন্ট বের করে তো জানোই কেমনে বের করা লাগে। ওই যে ক্ষেত্রফল নির্ণয় করছিলাম না 9 10-এ, ক্ষেত্রফল নির্ণয়। তো প্রথমে 3 নিব, 3 নিলে পরে এই রো, এই কলাম রো বরাবর যা আছে তা বাদ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে এককে 1 মাইনাস 0। তারপর মাইনাস, মানে মাইনাস মাইনাস 4, এটা কিন্তু সূত্রের মাইনাস। আর তার সাথে আর ভুক্তির এই হচ্ছে আমার মাইনাস 4। তো থাকবে কি মাইনাস 4 বরাবর যে রো সেটা বাদ, কলাম বাদ, মাইনাস 2 এর সাথে এটা গুণ, তো থাকবে মাইনাস 2 মাইনাস 0। তারপর আরেকটা ভুক্তি আছে 2, 2 যদি হয় রো বরাবর এটা বাদ এটা বাদ, তো মাইনাস 2 ইন্টু মাইনাস 1 প্লাস 2 প্লাস 1 প্লাস 2 প্লাস 1। তো এখানে যদি করি 3 প্লাস 4 মাইনাস 8 প্লাস 6 সমান 1, ডিটারমিনেন্টের মান হচ্ছে 1। আচ্ছা, এবার হচ্ছে আমার সহগুণক ম্যাট্রিক্স বের করা লাগবে। আচ্ছা, সহগুণক গুলো কেমনে বের করে? প্রতিটা ভুক্তির জন্য একটা একটা করে সহগুণক হবে। তাহলে 3 এর সহগুণক, 3 এর সহগুণক, 3 কি মুখ্য কর্ণ বরাবর অবস্থিত, তো চিহ্ন হবে প্লাস। আর 3 বরাবর যা আছে তা বাদ, কলাম বরাবর সারি বরাবর যা আছে তা বাদ, কলাম বরাবর যা আছে তা বাদ, তো থাকবে কি 1 0 মাইনাস 1 1 সমান হলো 1। 3 এর সহগুণক হচ্ছে 1, ঠিক আছে। তারপর মাইনাস 4 এর সহগুণক, মাইনাস 4 এর সহগুণক এটা কি মুখ্য কর্ণ বরাবর বা গৌণ কর্ণ বরাবর আছে? নাই, তাহলে একটা মাইনাস। তারপর কলাম রো বরাবর যা আছে তা বাদ, কলাম বরাবর যা আছে তা বাদ, মাইনাস 2 0 মাইনাস 1 1 মাইনাস 2 0 মাইনাস 1 1। তো এটা যদি করি মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস 2। তারপর 2 এর সহগুণক, 2 এর সহগুণক, 2 কি গৌণ কর্ণ বরাবর আছে না? হ্যাঁ, গৌণ কর্ণ বরাবর আছে, তাহলে এটা হয়ে যাবে প্লাস। আর এটা দেখো তো, যেই কলাম এবং যেই সারি বরাবর আছে সেগুলো বাদ, এগুলো আর এগুলো বাদ, মাইনাস 2 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2 1 মাইনাস 1 মাইনাস 1। তাহলে এটা থাকবে মাইনাস মাইনাসে প্লাস 2
+1 +3। তারপর আমি -2 এর সহগুণক বের করব। তাহলে যদি ম্যাট্রিক্সটা আরেকবার লিখে নিই, আর ম্যাট্রিক্সটা ছিল কি, ম্যাট্রিক্সটা ছিল 3 -4 2, তারপর -2 1 0, আর ছিল -1 -1 1। তাহলে এবার যদি -2 এর সহগুণক নেই, -2 এর সহগুণক মাইনাস, তাহলে এই রো বরাবর যা আছে তা বাদ, কলাম বরাবর যা আছে তা বাদ, তাহলে থাকবে -2 -4 2 -1 1। তাহলে -4 +2, তাই না? -4 +2, তাহলে কত হয়? -2 -2 +2। তারপর 1 এর সহগুণক, এই যে এই 1 এর সহগুণক, 1 কি মুখ্য কর্ণ বরাবর অবস্থিত? হ্যাঁ, তাহলে 1 এর সহগুণক এটা হবে কি প্লাস, তো 1 যে রো বরাবর আছে তা বাদ, কলাম বরাবর যা আছে তা বাদ, 3 2 -1 1, 3 2 -1 1, 3 ওকে 3 +2, তাহলে 5। তারপর হচ্ছে 0 এর সহগুণক, প্রতিটা ভুক্তির জন্য কিন্তু একটা করে সহগুণক থাকবে, ঠিক আছে? 0 আমার মুখ্য বা গৌণ কর্ণ বরাবর পড়ে নাই, তো হবে মাইনাস, তো 0 যে বরাবর আছে সেই কলাম বাদ, 0 যে বরাবর আছে সেই রো বাদ, 3 -4 -1 -1, 3 -4 -1 -1, তো থাকবে কি কি -3 -3 মাইনাসে মাইনাসে +4 মাইনাস, তাহলে -3 -4 -7 +7। এবার বাকি আছে আমার আর একটা রো, তাহলে -1 এর সহগুণক, -1 এর সহগুণক এটা কি গৌণ কর্ণ বরাবর আছে, তো প্লাস, প্লাস যদি হয় এইটা বাদ আর এটা বাদ, -4 2 1 0, -4 2 1 0, তাহলে থাকবে -2। তারপর এই -1 এর সহগুণক, -1 এর সহগুণক এটা তো মুখ্য বা গৌণ কর্ণ বরাবর পড়ে নাই, তাহলে হবে মাইনাস, মাইনাস যদি হয় তাহলে এইটা আর এইটা বাদ, 3 2 -2 0, 3 2 -2 0, তাহলে আমার থাকবে কি কি, তাহলে আমার থাকবে হচ্ছে -4 +4। তারপর 1 এর সহগুণক, 1 এর সহগুণক এটা হবে মুখ্য কর্ণ বরাবর যেহেতু প্লাস, তাই না? তাহলে 1 যদি এটা বাদ দেই আর এটা বাদ দেই, 3 -4 -2 1, 3 -4 -2 1, তাহলে এখানে হলো 3 +8 -8, তাহলে -5। আচ্ছা, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ হবে কি, অ্যাডজয়েন্ট অফ এ হবে সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। তো দেখো -2 1 0 এগুলো ছিল সেকেন্ড রোতে, তো সেকেন্ড রো যেগুলো আছে সেগুলো বসাই, 2 5 7, আর -1 -1 1 এগুলো ছিল থার্ড রোতে, তো থার্ড রো গুলোর জন্য সহগুণক বসাই, 4 -5, আর ফার্স্ট রোর জন্য যেগুলো পাইছি সেগুলো হচ্ছে 1 2 3, ফার্স্ট রোর জন্য যেগুলো পাইছি 1 2 3 এ ট্রান্সপোজ। আচ্ছা, আমি মনে হয় আগের লেকচারে, হ্যাঁ, অ্যাডজয়েন্ট অফ এ এর ট্রান্সপোজটা করছিলাম না, এটা আমি আসলে আমি ইন্টারে থাকতে আমি পরীক্ষায় এটা ভুল করতাম, বুঝছো? ওটা ভুলে তো এটা একটু ঠিক করে নিও। সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। তাহলে এইটা যদি ট্রান্সপোজ করি তাহলে এই রো হয়ে যাবে কলাম 1 2 3 2 5 7 -2 4 -5। তাহলে বিপরীত ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট অফ এ যেটা পাইছি আমরা 1 2 -2 2 5 4 3 7 -5 ডিভাইড বাই তার ডিটারমিনেন্ট, তার ডিটারমিনেন্টের মান হচ্ছে 1, 1/1 মানে 1। তো এটা যদি হয় তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার, 1 2 -2 2 5 4 2 5
4 এবং 3 7 -5। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এটা মনে হয় -4 হবে, তাই না? মাইনাসে মাইনাসে -4 +4 আলটিমেটলি -4। তো এটা হবে -4 2 5 -4 3 7 -5। বোঝা গেছে? তো এইভাবেই করবা সবগুলা। তারপর দেখো, এই পদ্ধতিটা আসলে কেতাব স্যারের বইয়ে আছে, কিন্তু এটা কেউই দেখায় না এই বিষয়টা। তো আমি দেখাই দিতেছি। সেটা হচ্ছে, এটা তোমরা ইউনিভার্সিটিতে ওঠার পর যখন ম্যাট্রিক্স চ্যাপ্টারটা পড়বো, তখন গস জর্ডান পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স সেখানে পাবা। তো এই ম্যাট্রিক্সটাই মানে এই পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স বের করার মূল যে কনসেপ্টটা, সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে, এখানে এই ম্যাট্রিক্স দেওয়া আছে না, দেখো, এটাকে বলা হয় অগমেন্টেড ম্যাট্রিক্স। এখন যেটা গঠন করব, অগমেন্টেড ম্যাট্রিক্স যদি নেই, দেখো এই ম্যাট্রিক্স দেওয়া আছে না, যেটা দেওয়া আছে সেটা লিখবা 1 0 0 1 0 1 1 1 0। তার সাথে যোগ করে দিবা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, এটা 3/3। তো এটাকে 3/3 এর অভেদক ম্যাট্রিক্স লিখবা 0 0 0 1। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে তারপর তোমার যে কাজ হচ্ছে, এটা ছিল আমার এটা ছিল আমার ম্যাট্রিক্স এ, এটা ছিল আমার অভেদক ম্যাট্রিক্স। তারপর তোমার যে কাজ হচ্ছে, এই ম্যাট্রিক্সকে তুমি অভেদক ম্যাট্রিক্সে ট্রান্সফার করবা, will be transformed to I। তার মানে এই ম্যাট্রিক্সটা ট্রান্সফার হবে অভেদক ম্যাট্রিক্সে। দেন দেন I will be, তুমি যদি a কে I তে ট্রান্সফর্ম করো, তাহলে I will be transformed to a ইনভার্স। তুমি যদি a কে I তে নাও, তাহলে অটোমেটিক I যেটা আছে সেটা a ইনভার্সে ট্রান্সফর্ম হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে যেটা মনে রাখবা, অবশ্যই রো অপারেশন, শুধুমাত্র রো অপারেশন, করব। অবশ্যই রো অপারেশন করব। রো অপারেশন বিষয়টা কি, আমি এক রো থেকে আরেক রো বিয়োগ করতে পারি, এক রো থেকে আরেক রো যোগ করতে পারি, এক রোকে গুণ করে, ধরো এই রোকে এ দ্বারা গুণ করলাম, একে বি দ্বারা গুণ করে দুইটা যোগ করে দিতে পারি। তবে একসাথে তিনটা রো নিয়ে কাজ করা যাবে না, যে কোনো দুটি নিয়ে, যে কোনো দুটি রো অপারেশন করব, যে কোনো দুটি নিয়ে, একসাথে তিনটি নিয়ে কাজ করতে পারবো না। ঠিক আছে, তাহলে আশা করি কনসেপ্টটা বোঝা গেছে। তো চলো এবার আমরা রো অপারেশন করে এই এ ম্যাট্রিক্সটিকে আমরা অভেদক ম্যাট্রিক্স এ ট্রান্সফর্ম করি। এইখানে যে অপারেশন গুলো করব, রাইট সাইডে মানে এই দাগের সাইডে যেগুলো আছে, এই অভেদক ম্যাট্রিক্স, এখানেও ঠিক সেই অপারেশন গুলোই করব। তাহলে আমার এ হয়ে যাবে অভেদক ম্যাট্রিক্স, এবং আই যেটা আছে সেটা আমার বিপরীত ম্যাট্রিক্সে ট্রান্সফর্ম হয়ে যাবে। তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইছি এ এর সাথে যদি আই কে আমরা একদম যোগ বা অগমেন্টেড বানাই ফেলি, তাহলে যেটা পাবো 1 0 0, তারপর 1 0 1 1 1 0, এর সাথে 1 0 0 0 1 0 0 0 1। এখন এর সাথে আমরা রো অপারেশন করে একে আমরা অভেদক ম্যাট্রিক্স এ ট্রান্সফর্ম করব, ফলে এটা অটোমেটিক আমার বিপরীত ম্যাট্রিক্সে ট্রান্সফর্ম হয়ে যাবে। তো এটাকে যদি অভেদক ম্যাট্রিক্সে ট্রান্সফর্ম করতে চাই, অভেদক ম্যাট্রিক্সটা থাকে কিরকম, প্রথমে 1 থাকে, তার নিচে সবগুলো 0। তো এটাকে আমার 0 করা লাগবে, এটাকে 0 করা লাগবে। ব্যাক আমরা 0 করব। দেখো, 2 নাম্বার রো এর ভুক্তি থেকে যদি 1 নাম্বার রো বিয়োগ করে দেই, 1 - 1 0 হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে 3 নাম্বার রো থেকে যদি আমি 1 নাম্বারটা বিয়োগ করে দেই, তাহলে 1 - 1 0 হয়ে যাবে। তো তাই করি। তাহলে আমি কি করলাম, r2 ড্যাশ সমান r2 - r1 করলাম। ঠিক আছে, তারপর এই চিহ্নটা দিবা, কারণ এটা কিন্তু সমান না। যদি দেই, দেখো, চেঞ্জ করতেছি r2 ড্যাশ, তাহলে r1 যা ছিল তাই থাকবে। আমি তো r1 এ টাচও করি নাই, তাহলে r1 যা আছে তাই থাকলো। r2 ড্যাশ সমান r2 - r1। এই যে আর টু হচ্ছে আমার এই রো মাইনাস এইটা, তাহলে এই রোর শুরুতে আছে 1, উপরে আছে 1, 1 - 1 0, তারপর 0 - 0 হয়ে যাবে 0, তারপর 1 - 0 কেন করলাম, কারণ r2 - r1, তাহলে 1 - 0 1। ঠিক আছে,
তারপর R2 মাইনাস R1, 0 মাইনাস 1 হয়ে যাবে মাইনাস 1, 1 মাইনাস 0 হয়ে যাবে 1, 0 মাইনাস 0 0। তারপর এটা তো আমার জিরো করা লাগবে, কারণ আমি অভেদক ম্যাট্রিক্সে ট্রান্সফর্ম করব। তো কি করলাম, R3 ড্যাশ সমান আমি করে দিলাম R3 মাইনাস R1। তাই যদি করে দিই, দেখো এটা থেকে যদি এটা বিয়োগ করি, এটা হয়ে যাবে 0, 1 মাইনাস 0 যদি করি হয়ে যাবে 1, 0 মাইনাস 0 0। তারপর R3 মাইনাস R1, R3 হচ্ছে আমার এই রো, R1 হচ্ছে এইটা। তাহলে 0 থেকে 1 বিয়োগ করলে হয়ে যাবে মাইনাস 1, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1। তো দেখো অভেদক ম্যাট্রিক্সের এই 1 এ সবগুলো 0 থাকে, ঠিক আছে। তারপর সেকেন্ড রোতে এইখানে আমার 1 থাকে। তো এইখানে যদি 1 নিতে চাই, তাহলে দেখো তো কি করা যায়। এই যে আমার যে এই রোটা আছে, এই রোকে যদি আমি স্থান পরিবর্তন করে, মানে R3 যেটা, রো 3 যেটা, এটাকে স্থান পরিবর্তন করে যদি R2 তে পাঠাই দেই, তাহলেই তো আমার অভেদক ম্যাট্রিক্সের এইখানে যে 1 থাকার কথা সেটা পেয়ে যাব। কি বলছি বুঝছো? দেখো আরেকবার বলি, অভেদক ম্যাট্রিক্সটা কিরকম। আমার অভেদক ম্যাট্রিক্সটা হচ্ছে, দেখো অভেদক ম্যাট্রিক্সটা হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। এটাই তো আমার অভেদক ম্যাট্রিক্স। তো দেখো দ্বিতীয় রোতে মাঝখানে একটা 1 থাকে না, তো এখানে তো মাঝখানে 0 আছে, তো এখানে তো আমার 1 আনতে হবে। তাহলে আমি এই জন্যই সেকেন্ড রো আর থার্ড রো যদি চেঞ্জ করে দেই, ইন্টারচেঞ্জ করে দেই, 1 এখানে চলে যাবে, 0 এখানে চলে আসবে। তাহলে R2 আর R3 চেঞ্জ করে দিই, যেটা পাবো সেটা হচ্ছে 1 0 0। তাহলে R2 চেঞ্জ করতেছি, তাই না, 0 1 0। আর R2 যেটা ছিল সেটা আসবে 3 তে, 0 0 1। এখানে ছিল 1 0 0, আর 3টা R2 তে চলে আসবে, মাইনাস 1 0 1, মাইনাস 1 1 0। তো দেখো এটা আমার অভেদিক ম্যাট্রিক্সে ট্রান্সফর্ম হয়ে গেছে, এটা হয়ে গেছে আমার আই। তাহলে কি বলছিলাম, এটা যদি আমার আইতে কনভার্ট হয়, এটা অটোমেটিকলি এ ইনভার্স হয়ে যাবে। সুতরাং এ ইনভার্স হচ্ছে আমার, দেখছো এটা কত একটা ইজি পদ্ধতি। মাইনাস 1 0 1, মাইনাস 1 1 0। দেখছো বোঝা গেছে, সব ক্লিয়ার। আচ্ছা, তো চলো এরপর যেটা শুরু করব সেটা দেখি কি আছে। আচ্ছা, 2 বাই 2 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করার একটা শর্টকাট, ঠিক আছে। এই শর্টকাটটা খুবই কাজে দেয়, পরীক্ষা এমসিকিউতে আসে, তো তখন আর কি কাজে দেয় এটা। যেমন ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ বি সি ডি। তাহলে প্রথমে কি করবা, নির্ণায়ক বের করবা এ ডি মাইনাস বি সি। তারপর বিপরীত ম্যাট্রিক্সের সূত্র প্রয়োগ করবা, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই তার হচ্ছে কি নির্ণায়কের মান। তাহলে দেখো এখানে আমি শর্টকাটটা আমি হাতে লিখে দিই। তাহলে সূত্রটা হচ্ছে কি এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড বাই তার ডিটারমিনেন্টের মান। তো 2/2 এর অ্যাডজয়েন্ট অফ এ এর শর্টকাট হচ্ছে মুখ্য কর্ণ বরাবর ভুক্তি চেঞ্জ, মুখ্য কর্ণ বরাবর ভুক্তি চেঞ্জ, গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ। দেখো এটা ছিল আমার মূল ম্যাট্রিক্স। তো এর যদি, এটা ছিল আমার মূল ম্যাট্রিক্স, এর যদি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে চাই, তো এটা ছিল আমার মূল ম্যাট্রিক্স, ঠিক আছে। এর যদি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে চাই, মুখ্য কর্ণ বরাবর ভুক্তি চেঞ্জ, দেখো তার মানে ডি হয়ে যাবে এখানে, এ চলে আসবে এখানে, এই দেখো ডি চলে আসছে এখানে, এ চলে আসছে এখানে। গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ, গৌণ কর্ণ বরাবর ছিল সি আর হচ্ছে বি, তো চিহ্ন চেঞ্জ হয়ে গেলে মাইনাস সি মাইনাস বি। আর ডিটারমিনেন্ট তো এডি মাইনাস বিসি জানোই, এডি মাইনাস বিসি, ঠিক আছে। এটা হচ্ছে শর্টকাট, এটা কিন্তু খুব কাজে দেয়। তারপর দেখো বিপরীত ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য আছে। যেমন ধরো এ ইনভার্স কে যদি আমি হোল ইনভার্স করি, তাহলে আবার মূল ম্যাট্রিক্সটা ফেরত পাবো, ঠিক আছে। তাহলে গুণফলের বিপরীত, যেমন এ বি, এই এইগুলা বৈশিষ্ট্যগুলো মনে রাখবে, এগুলা দিয়ে তোমার ধরো বিভিন্ন ভর্তি পরীক্ষা, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা পেঁচাইতে পারে, ঠিক আছে। বিশেষ করে বুয়েটের ম্যাট্রিক্স থেকে যে প্রশ্নগুলো আসে, গতানুগতিক প্রশ্ন আসে না, এরা কি করে ম্যাট্রিক্সের বিভিন্ন বৈশিষ্ট্য আছে না, ছোট ছোট বৈশিষ্ট্যগুলোকে এমন ভালো ভালো প্রশ্নে রূপান্তর করে, বুঝছো, ধরা খুব টাফ হয়ে যায়। আমি একদম লাস্টে দেখো, মানে এরকম বৈশিষ্ট্য দিয়ে কিছু কিছু অ্যাডভান্স ম্যাথ আছে, ওগুলো দেখাবো, তখন তোমরা দেখতে পারো যে এই মানে ছোট ছোট বৈশিষ্ট্য দিয়ে কত ভালো ভালো ম্যাথ বানানো যায়।
তো এগুলো ভালোভাবে খেয়াল করবা। তো দ্বৈত বিপরীত একটা হচ্ছে যেমন এ ইনভার্সকে যদি আমি হোল ইনভার্স করি তাহলে এ পেয়ে যাব। তাহলে গুণফলের বিপরীত এ বি হোল ইনভার্স যদি করি আগে চলে আসবে বি ইনভার্স, পরে চলে যাবে এ ইনভার্স। রূপান্তর ট্রান্সপোজ ও বিপরীত যেমন এ ট্রান্সপোজের বিপরীত ম্যাট্রিক্স, এটা যে কথা এ ম্যাট্রিক্সটিকে বিপরীত করে তা ট্রান্সপোজ করার ঠিক একই কথা। তাহলে যেমন ধরো সে তোমাকে প্রশ্নে এ দিয়ে দিছে, সরি এ ইনভার্স দিয়ে দিছে 1 2 3 4 5 6 7 8 10, এটা তোমাকে দিয়ে দিছে। তাহলে বললো মূল ম্যাট্রিক্সটি বের করো। মূল ম্যাট্রিক্স বের করো, তো কেমনে করবা? এই যে প্রথম যে তোমার এই বৈশিষ্ট্যটা সেটা কাজে লাগবে। তখন আমার তো দিয়েই দিছে বিপরীত ম্যাট্রিক্স, তাহলে এখান থেকে যদি মূল ম্যাট্রিক্সটা ফেরত দিতে চাই এর আমি কি করব, ইনভার্স করব, তাহলে আমি মূল ম্যাট্রিক্সটা পেয়ে যাব। তো এই যে ম্যাট্রিক্সটা দিয়ে দিছে এর যে বিপরীত ম্যাট্রিক্স সেটা বের করবা। কেমনে বের করবা? যে তিনটা ওয়ে দেখাইলাম, সমাধান পদ্ধতি, অ্যাডজয়েন্ট মেথড অথবা গস জর্ডান মেথড, তিনটা পদ্ধতিতে সলভ করে এর বিপরীত ম্যাট্রিক্স বের করবা। এর বিপরীত ম্যাট্রিক্সটাই হবে আমার মূল ম্যাট্রিক্স এ। বোঝা গেছে? আচ্ছা, এটার তো একটা এক্সাম্পল দেখানো দরকার 2/2 এর। তো ধরো এটার একটা এক্সাম্পল দেখাই, 4 3 2 6 এর বিপরীত ম্যাট্রিক্স কত, মানে বিপরীত ম্যাট্রিক্স কি? তো দেখো এক লাইন অ্যান্সার, মুখ্য কর্ণ বরাবর ভুক্তি চেঞ্জ 6 4, গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ -3 -2 ডিভাইডেড বাই এর ডিটারমিনেন্টের মান 4 6 24 -6, 24 -6 18, তার মানে 1/18 ইন্টু 6 4 -3 -2। বোঝা গেছে? এটাই হচ্ছে অ্যান্সার। তারপর দেখো ক্রেমারের নিয়ম, এইচএসসির জন্য একদম 5 স্টার। এটা এইচএসসির জন্য 5 স্টার, কিন্তু অ্যাডমিশন আসে না এখান থেকে সাধারণত। 5 স্টার ফর এইচএসসি। তো ক্রেমারের নিয়মটা হচ্ছে খুবই ইজি একটা বিষয়। দেখো উদাহরণের সাথে মানে ম্যাথটা সলভ করে বুঝাই দিই এগুলো কেমনে করবা। আচ্ছা, তো তোমার সমীকরণ কি কি দেওয়া আছে দেখো, 2x প্লাস ওয়াই মাইনাস 2z ইকুয়াল টু 10, এটা একটা সমীকরণ দেওয়া আছে। 3x প্লাস 2y প্লাস 2z ইকুয়াল টু 1, এটা একটা সমীকরণ দেওয়া আছে। 5x প্লাস 4y প্লাস 3z ইকুয়াল টু 4, এটা একটা দেওয়া আছে। তাহলে এখন তোমার যে কাজ হচ্ছে, তোমার কাজটা হচ্ছে এক্স ওয়াই জেড, ঠিক আছে, এক্স ওয়াই জেড এদের কি বলে এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্টকে নিয়ে যে ম্যাট্রিক্স পাবো সেটাকে লিখবো ডি। ডি হচ্ছে আমার কি, এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্ট নিয়ে গঠিত ম্যাট্রিক্স। 2 1 -2, প্রথম সমীকরণে এক্স এর সহগ 2, ওয়াই এর সহগ 1, জেড এর সহগ -2। দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগ 3, ওয়াই এর সহগ 2, জেড এর সহগ 2। তারপর তৃতীয় সমীকরণে এক্স এর সহগ 5, ওয়াই এর সহগ 4 3। তারপর তোমার যে কাজটা হবে এই যে ম্যাট্রিক্সটা পাইছো এর ডিটারমিনেন্টের মান বের করা। তো এর ডিটারমিনেন্টের মান যদি বের করি, ঠিক আছে, ডিটারমিনেন্টের মান যদি বের করি তো এটাকে আসলে ডিটারমিনেন্ট দেয় না, ডিরেক্ট ডি মানে আসলে ডিটারমিনেন্টই বোঝায়, ঠিক আছে। আচ্ছা, তো ডি হবে হচ্ছে এক্স ওয়াই জেড এর সহগের সমন্বয়ে গঠিত যে ম্যাট্রিক্স তার ডিটারমিনেন্টের মান, ঠিক আছে। তাহলে এর যদি ডিটারমিনেন্ট বের করি এর অ্যান্সার কত আসবে দেখো, ডি এর অ্যান্সার কত আসে, তাহলে ডিটারমিনেন্ট বের করো, 2 দেখে এই দুইটা গুণ করো, তাহলে 2 ইন্টু এই রো এই কলাম এই রো বাদ, 3 দুগুণে 6 -8 -2 -1 ইন্টু এই রো এই কলাম এই রো বাদ, তাহলে থাকবে 3 তিরিকে 9 -10 -1 -2 ইন্টু এই কলাম এই রো বাদ, 3 4 12 -10 2, তো থাকবে কি -4 প্লাস 1, এখানে থাকবে -4 +4, তো ডিটারমিনেন্ট সরি ডি এর মান হচ্ছে 1। বোঝা গেছে? তারপর এবার তোমার মান যেটা বের করা লাগবে সেটা হচ্ছে 2 1 -2 3 2 2,
322 543, তো এই ডিটারমিনেন্টের মান আসে -7, তাহলে কি ভুল করলাম? 2 ইন্টু -2, ঠিক আছে, -1 ইন্টু -1, এটাও ঠিক আছে। তাহলে এটা হবে হচ্ছে, এটা কি -2 দেওয়া? 2 1 -2, -2ই তো। আচ্ছা, এটা তো মাইনাস না, এটা হলো আমার প্লাস। প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, ঠিক আছে। তাহলে এটা হবে -2 ইন্টু এই কলাম, এই রো বাদ 3 4 12 -10 2, তাহলে এটা হবে আমার -4। -4 যদি হয়, এটা হয়ে যাবে আমার -7, -7। হিসাব ভুল করা যাবে না, দেখছো আমি হিসাব ভুল করে ফেলেছিলাম। তারপর তোমার যেটা হবে, কাজ হবে সেটা হচ্ছে ডিএক্স বের করা। ডিএক্স বের করা, ডিএক্স হবে, এই যে তুমি ডি পাইছো না, ডি এর ক্ষেত্রে এটা ছিল আমার এক্স এর পজিশন, এটা ছিল আমার ওয়াই এর পজিশন, এটা হচ্ছে আমার জেড এর পজিশন, তাই না? দেখো এই এই বরাবর যেগুলো অবশ্যই সবটি কিন্তু আমার এক্স এর কোএফিসিয়েন্ট, আর এই বরাবর যেগুলো সব কিন্তু আমার ওয়াই এর কোএফিসিয়েন্ট, এবং এই বরাবর যেগুলো সেটা কিন্তু জেড এর কোএফিসিয়েন্ট। তো এক্স বরাবর যেগুলো আছে সেগুলো আর থাকবে না, সেগুলোকে হাত দিয়ে ঢেকে ফেলবা। ঢাকার পর যে ফাঁকা জায়গাটা পাবা, সেখানে আমার রাইট সাইডে যা আছে সেগুলো বসে যাবে। তো 10 1 4 বসে গেল, আর বাকি যা ছিল তাই, মানে যা ছিল সেভাবেই থাকবে। 1 2 4 -2 2 3 -2 2 3, এটা তো ডিটারমিনেন্ট না, এত কাটাছিটা হইতেছে। তাহলে ডিএক্স কি বোঝা গেছে? তো ডিএক্স এর মান যদি বের করি, সেটা হবে -7, একটা বের করবা। তারপর ডি ওয়াই, সেম নিয়ম। আমার এটা ছিল ওয়াই বরাবর, মানে ওয়াই এর যে কোএফিসিয়েন্ট গুলো আছে সেগুলা, তো এটাকে আঙুল দিয়ে ঢেকে ফেলবা। তাহলে এখানে একটা ফাঁকা স্থান হবে, এই ফাঁকা স্থানে রাইট সাইডে যা আছে সেগুলো বসাই দিবা। তাহলে যদি বসাই দিই 10 1 4 এখানে এসে গেল, আর বাকি যেগুলো ছিল ডি তে যেগুলো ছিল সেগুলো সেইভাবেই থাকবে। 2 3 5 -2 2 3 -2 2 3, তাহলে ডি ওয়াই এর মান যেটা আসবে সেটা হচ্ছে -14। এখন ডিজেড যদি বের করি, ডিজেড যদি বের করি, দেখো এটা ছিল আমার জেড এর কোএফিসিয়েন্ট গুলা, তো এটাকে এবার আঙুল দিয়ে ঢেকে ফেলবা। ঢেকে ফেলার পর রাইট সাইডে যা ছিল সেগুলো এখানে বসাই দিবা। যদি বসাই দেই তাহলে ডিজেড আমি পাবো 2 3 5 2 3 5, এখানে 1 2 4, আর এখানে পাবো 10 1 4। তো এর যে নির্ণায়কের মান সেটা আসবে 21। তাহলে এবার আমার এক্স ওয়াই জেড এর মান লাগবে। এক্স সমান হবে, এক্স সমান যেন কি হবে, ডি এক্স বাই ডি। ওয়াই সমান হবে ডি ওয়াই বাই ডি। জেড সমান হবে ডি জেড বাই ডি। তো ডি এক্স এর মান ছিল কত? ডি এক্স এর মান ছিল -7, ডি এর মান -7, তো -7 -7, এক্স এর মান 1। ডি ওয়াই এর মান ছিল -14, ডি এর মান -7 2, আর ডি জেড এর মান ছিল 21, ডি এর মান -7 -3। তাহলে সমাধান আমার x = 1, y = 2, z = -3। বোঝা গেছে? আশা করি ক্লিয়ার। তো দেখো এবার একটা কনসেপ্ট আছে, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, একাডেমিক অ্যাডমিশন দুইটা ক্ষেত্রে। তো দেখো প্রথমটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ পি এ, যেখানে পি হচ্ছে আমার কি, যে কোনো একটা ধ্রুবক, এটা হচ্ছে আমার একটা ধ্রুবক। তাহলে ডিটারমিনেন্ট অফ পি এ যদি বের করি, আমার পিটা বাইরে চলে আসবে, পিটা আমার বাইরে চলে আসলো, আর এই ডিটারমিনেন্টটা থেকে গেল। পি যখন বাইরে চলে আসবে তার উপর পাওয়ার পি এন হয়ে যাবে, যেখানে এন হচ্ছে এন একটি এন বাই এন মাত্রার বর্গ ম্যাট্রিক্স। এন হচ্ছে এখানে এন বাই এন মাত্রার বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, তো ভাইয়া এটা তো আপনি বললেই হবো না, প্রমাণ করে দেখেন। চলো প্রমাণটা দেখি। তো ধরে নিলাম এ হচ্ছে আমার একটি এন বাই এন মাত্রার ম্যাট্রিক্স, যেহেতু এন বাই এন তাই মানে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। তো একে আমি ধরে নিলাম এ 1 1 1 2, মানে ওই যে স্বাভাবিকভাবে যে প্রকাশ করতাম সেটা, এ 1 এন। তাহলে এটা হবে এ এন 1 এন তম পদ, এ এন 2 এ এন এন।
ঠিক আছে? তাহলে দেখো, একটা স্কেলার পি দিয়ে যদি এই ম্যাট্রিক্সটাকে গুণ করি, তাহলে কোনো একটা স্কেলার দিয়ে একটা ম্যাট্রিক্সকে গুণ করলে প্রতিটা ভুক্তির সাথে আমার স্কেলার পি গুণ হবে। তাহলে পি ইন্টু এ, পি এ ওয়ান ওয়ান, মানে যতগুলো ভুক্তি আছে এন সংখ্যক সবটির সাথে আমার পি গুণ হবে। এই যে পি গুণ হয়েছে, পি গুণ হয়েছে। আচ্ছা, তাহলে এবার আমার তো প্রশ্নে বের করা লাগবে পি এ এর ডিটারমিনেন্ট। আমি তো গুণ করে পি এ পাইছি, আমি এ যেটাকে ম্যাট্রিক্স ধরছিলাম, তো এবার এর ডিটারমিনেন্ট নেই, ওই পক্ষে ডিটারমিনেন্ট নিলাম। তাহলে ম্যাট্রিক্সটা আমার ডিটারমিনেন্ট হয়ে গেল। আচ্ছা, তারপর দেখো, নির্ণায়কের বৈশিষ্ট্য অনুযায়ী কোন একটা সারি বা কলাম থেকে সাধারণ উপাদান কমন নেওয়া যায়। আচ্ছা, এখানে মোট এনটি সারি আছে, যার মধ্যে প্রতিটিতে পি আছে। প্রথম সারি থেকে পি নিলে একটি পি বাইরে আসবে, দ্বিতীয় সারি থেকে একটি পি নিলে আরো একটা পি বাইরে আসবে, হয়ে যাবে পি স্কোয়ার। এখানে তাহলে এনতম সারি থেকে মোট এনটি পি কমন নিলে পি টু দি পাওয়ার এন আসবে। আচ্ছা, কি বলছে দেখো, দেখো নির্ণায়কের নিয়ম হচ্ছে তুমি অর প্রতি সারি অর প্রতি কলাম থেকে একটা করে জিনিস কমন নিতে পারবা। তো দেখো, এখানে আমি যদি প্রতি সারি অথবা কলাম, তোমার ইচ্ছা যেটা নাও, আমি সারি থেকে নিলাম। প্রথম সারি থেকে যদি একটা পি নেই, তাহলে একটা পি বাইরে চলে আসলো। দ্বিতীয় সারি থেকে যদি পি কমন নেই, আরেকটা পি বাইরে চলে আসলো, হয়ে যাবে পি স্কোয়ার। ধরো তৃতীয় একটা সারি আছে, এটার সাথে তো পি গুণ আছে, তাই না? এটার থেকে যদি আরেকটা পি কমন নেই, হয়ে যাবে পি কিউব। তাহলে এইভাবে যদি এন তম সারি থেকে এনটা পি কমন নেই, হয়ে যাবে পি টু দি পাওয়ার এন। বোঝা গেছে? তাহলে এই দেখো, পি 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 ডট 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 এন তম পি এর জন্য হয়ে গেল পি টু দি পাওয়ার এন। আর এ ওয়ান ওয়ান এ ওয়ান টু, এটা তো আমার এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান। তাহলে ডিটারমিনেন্ট অফ পি এ সমান পি টু দি পাওয়ার এন ডিটারমিনেন্ট অফ এ। বোঝা গেছে? আচ্ছা, তাহলে দেখো 2 নম্বর আরেকটা যেটা লাগে, ডিটারমিনেন্ট অফ পি এ তার ইনভার্স। এটা হয়ে যাবে 1 বাই পি টু দি পাওয়ার এন ডিটারমিনেন্ট অফ এ। এটা কেমনে হলো? তো ধরো পি এ যেটা আছে সম্পূর্ণটাকে আমি ধরে নিলাম একটা এম ম্যাট্রিক্স, তাই না? তাহলে নির্ণায়কের ধর্ম অনুসারে নির্ণায়ক বা ডিটারমিনেন্ট অফ পি ইনভার্স সমান 1 বাই ডিটারমিনেন্ট অফ এম। এটা একটা তার ধর্ম। নির্ণায়ক যখন পড়াবো তখন সবগুলো ধর্ম দেখাই দিব। তাহলে দেখো, এবার যদি পি ইকুয়াল এম ইকুয়াল টু পি এ বসাই, তাহলে এম সমান তো আমি ধরছিলাম পি এ, এম ইনভার্স মানে পি এ হোল ইনভার্স 1 বাই ডিটারমিনেন্ট অফ এম। তো এম সমান আমি পি এ, তো হয়ে যাবে ডিটারমিনেন্ট অফ পি এ। ডিটারমিনেন্ট অফ পি এ মানেই তো আমার পি টু দি পাওয়ার এন ডিটারমিনেন্ট অফ এ, 1 নম্বর সূত্র থেকে, তাই না? তাহলে ডিটারমিনেন্ট অফ পি এ তার হোল ইনভার্স সমান 1 বাই পি টু দি পাওয়ার এন ডিটারমিনেন্ট অফ এ। এটাই। তাহলে 3 নম্বর সূত্রটা দেখো, ডিটারমিনেন্ট অফ পি এ তার ইনভার্স সমান পি টু দি পাওয়ার এন ডিভাইড বাই ডিটারমিনেন্ট অফ এ। আচ্ছা, এটা প্রমাণ দেখো কেমনে হবে। তো ধরে নাও এটা এ ইনভার্স না, আমার মনে মনে এ আছে। যদি ডিটারমিনেন্ট অফ পি এ থাকতো, তাহলে পি টু দি পাওয়ার এন ডিটারমিনেন্ট অফ এ হয়ে যেত, পি টু দি পাওয়ার এন ডিটারমিনেন্ট অফ এ হইতো। এ এর জায়গায় তো আমার এবার এ ইনভার্স আছে, তাই না? তাহলে এ ইনভার্স সমান 1 বাই এ, ওই যে এম সমান ডিটারমিনেন্ট অফ এন ইনভার্স সমান 1 বাই ডিটারমিনেন্ট অফ এম, ওই সূত্র যেটা নির্ণায়কের ধর্ম। তো এটা যদি বসাই দেই, পি এ তার হোল ইনভার্স সমান পি টু দি পাওয়ার এন ব্রেকেট 1 বাই ডিটারমিনেন্ট অফ এ, তাহলে পি টু দি পাওয়ার এন বাই ডিটারমিনেন্ট অফ এ প্রমাণিত। তাহলে এবার এই সূত্রটা দেখো, ডিটারমিনেন্ট অফ ডিটারমিনেন্ট অফ পি এ ইনভার্স তার হোল ইনভার্স সমান ডিটারমিনেন্ট অফ এ ডিভাইডেড পি টু দি পাওয়ার এন। তাহলে দেখো, তাহলে দেখো এটা সমান, দেখো এটা মনে মনে এন এম ধরো, তাহলে ডিটারমিনেন্ট অফ এম ইনভার্স 1 সমান 1 বাই ডিটারমিনেন্ট অফ এম। তো এম এর জায়গায় পি এ হোল ইনভার্স বসাই দাও, এই যে বসাই দিলাম, এটা পেলাম। তাহলে দেখো, এই সূত্রটাই তো একটু আগে প্রমাণ করলাম, পি এ ডিটারমিনেন্ট অফ পি এ ইনভার্স সমান পি টু দি পাওয়ার এন ডিটারমিনেন্ট অফ এ। তাহলে এর জায়গায় যদি পি টু দি পাওয়ার এন ডিটারমিনেন্ট অফ এ বসাই দেয়, এটা যাবে উপরে, এটা নিচে থাকবে, তাহলে ডিটারমিনেন্ট অফ এ পি টু দি পাওয়ার এন। দেখো, এই প্রমাণগুলো হাতে লিখে কেন করে না? এই প্রমাণগুলো লাগে না, তোমার সূত্রটা মনে রাখলেই হয়। তাও আমি আর কি কৌতূহলের জন্য দেখাই দিছি, যাতে প্রশ্ন না থাকে যে কেমনে আসলো। আশা করি বুঝতে পারছো প্রমাণগুলো। তো চলো এবার এমসিকিউ গুলো দেখি। দেখো, A is a 3 by 3 invertible matrix. Determinant of A inverse সমান determinant of A to the power k plus 2, then the value of k is what? ঠিক আছে, দেখো প্রশ্নটা খুবই সুন্দর। তাহলে দেখো, ডিটারমিনেন্ট অফ এ সমান এটা দেওয়া আছে, ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স সমান ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার কে প্লাস টু। তাহলে কি করা যায় দেখো তো, বোঝা যায় কিনা? একটা কাজ করা যায় না, এই ডিটারমিনেন্ট মানেই তো আমার মানে মডুলাস অফ এ ইনভার্স, এটা লেখা যাবে। আর ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার কে প্লাস টু, এটাকে লেখা যাবে ডিটারমিনেন্ট অফ এ তার পাওয়ার কে প্লাস টু, তাই না?
তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স এটাকে ডিটারমিনেন্ট অফ এ তার হোল ইনভার্স একে লেখা যায় ডিটারমিনেন্ট অফ এ কে প্লাস টু। তাহলে ডিটারমিনেন্ট অফ এ বাদ থাকে -1 সমান কে প্লাস টু, তাহলে কে সমান -3। বোঝা গেছে? কে সমান অ্যান্সার হচ্ছে -3। দেখো কত ইজি ম্যাথ। তারপরে দেখো এই যে একটি যদি 3/3 আকারে কর্ণ ম্যাট্রিক্স ডি এর জন্য ডিটারমিনেন্ট অফ ডি দিয়ে দিছে 20, তাহলে ডিটারমিনেন্ট অফ 2D হোল ইনভার্স 1 এর মান কত? আচ্ছা, এই যে মনে আছে ডিটারমিনেন্ট অফ পি এ তার হোল ইনভার্স এ সমান আমরা কি বলছি 1/p টু দি পাওয়ার n ডিটারমিনেন্ট অফ এ, মনে আছে? তো এখানে দেখো বলে দিছে ডিটারমিনেন্ট অফ 2D হোল ইনভার্স সমান এটাকে কি লেখা যাবে 1/2 টু দি পাওয়ার n ডিটারমিনেন্ট অফ ডি, তাই না? n এর মান আমার হচ্ছে কত আকারের বর্গ ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 3/3, তাহলে 2 কিউব ইন্টু ডিটারমিনেন্ট অফ ডি এর মান দিয়ে দিচ্ছে 20, 2 কিউব মানে 8 ইন্টু 20 সমান 1/160। এই নাম্বার আনসার। দেখছো কত কাজের সূত্রগুলো, আর এগুলো যদি বিস্তারিত করতে যাই তা উপায় আছে, কত বড় হইতো। তারপর দেখো এই যদি একটি 3/3 ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট অফ এ সমান -7 হয়, তাহলে সেম ম্যাথ 2a ডিটারমিনেন্ট অফ 2a হোল ইনভার্স সমান 1/2 টু দি পাওয়ার n ডিটারমিনেন্ট অফ a, 1/n হচ্ছে 3/3 ডিটারমিনেন্ট অফ a এর মান -7, 7 8 -56, 1/56। দেখছো? তো দেখো এখানে নির্ণায়কের 2 1তম ভুক্তির সহগুণক হচ্ছে 9, তাহলে x এর মান কোনটি? তাহলে রো হবে 2 কলাম হবে 1, এই হলো রো 2 কলাম হলো 1, তাই না? রো 2 কলাম 1 তাহলে হবে 0, 0-র জন্য আমার এটা তো কোনো মুখ্য বা গৌণকর্ণে পড়ে নাই, তাহলে হলো একটা মাইনাস, এই রো বরাবর যা আছে তা বাদ, কলাম বরাবর যা আছে তা বাদ, 3x আর 3 1 - x, তাহলে এখানে থেকে -3 এর সাথে এটা গুণ 3 - 3x এর সাথে -3x, এটা সমানিত আমার দেওয়া আছে 9, তাই না? তাহলে এটা থাকবে কি -3 + 6x = 9, তাহলে x = 2, অ্যান্সার হচ্ছে সি। তারপরটা দেখো এটা HW, এটা তোমরা করবা সেম ম্যাথ। আচ্ছা, তারপরে ম্যাথগুলো দেখো বি এর কোন শূন্য মানের জন্য ম্যাট্রিক্স ব্যতিক্রমী হবে। ম্যাট্রিক্স ব্যতিক্রমী হয় কখন? যখন ডিটারমিনেন্ট অফ p + 3 2p p = 0 হবে, তাই না? তাহলে এবার গুণ করে দাও, p² + 3p - 2p, তাহলে থাকবে হচ্ছে শুধুমাত্র p = 0, তাহলে p = 0 p = -1। তো কোন অশূন্য মানের জন্য? তাহলে -1 অ্যান্সার। একটি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের জন্য কোনটি প্রযোজ্য? একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিটারমিনেন্ট অফ a = 0, তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স নাই, তাহলে বিপরীত ম্যাট্রিক্স প্রযোজ্য নয়। 7a ইনভার্স সমান এত হলে a এর মান নির্ণয় করো। দেখো এটা কি দেওয়া আছে, 7a তার হোল ইনভার্স 4 5 7 8 এটা দেওয়া আছে। তো এখন উভয় পক্ষে যদি ইনভার্স নাও তাহলে থাকবে 7a। তাহলে 2/2 এর ইনভার্স বের করার শর্টকাট সূত্র কি ছিল? মুখ্য কর্ণ বরাবর ভুক্তি চেঞ্জ, গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ, আর এদের মান 4 এটা 32 -35, তার মানে -3, তাহলে a = -3/7। আচ্ছা, এটা তো 1/3 নিচে যাবে, তাই না? 1/3 হলো নিচে, তাহলে a = হবে -1/21, 8 - 5 -7 4, তাহলে -1/21, অথবা যদি 21টা মাইনাসটা ভিতরে পাঠিয়ে দেই তাহলে -8 5 7 -4, এই যে বি নাম্বার অ্যান্সার। মাইনাস যদি ভিতরে পাঠিয়ে দেই তাহলে -8 5 7 -4, এই যে সরি বি নাম্বার অ্যান্সার। বুঝা গেছে? তাহলে দেখো পরেরটা কি বলছে। তো দেখো এই ম্যাথটা দেখো, ফাইন্ড দ্য ইনভার্স অফ a = এটা। আচ্ছা, এটা হচ্ছে 0, এইগুলো ভুক্তি হইতেছে আমার 0 0, তো এগুলোকে যাই ইনভার্স করি সেগুলো তো 0ই হবে। তো আমার মূলত ইনভার্স করা লাগবে এই একটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স, এই একটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স, তাই না? তো 2/2
ক্রম ম্যাট্রিক্সের ইনভার্স বের করার সূত্র কি? মুখ্য কর্ণ বরাবর ভুক্তি চেঞ্জ, গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ, -5 -3। আর দেখো এখানে মুখ্য কর্ণ বরাবর কিন্তু 4 ছিল, তো চেঞ্জ করলে 4 আর এদের ডিটারমিনেন্টের মান হচ্ছে কত? ডিটারমিনেন্টের মান হচ্ছে 4 4 16 15, ডিটারমিনেন্টের মান হচ্ছে 1, তো এখানে থাকলো 0 0। আচ্ছা একটু ভালোভাবে লিখি। তো এখানে ছিল 3, এখানে ছিল -3 4, তারপর এটা তো 0 0ই থাকবে। আর এটা হচ্ছে একটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স, তো এর যদি ইনভার্স বের করি, মুখ্য কর্ণ বরাবর ভুক্তি চেঞ্জ, গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ, -2 -4, আর এদের মান হচ্ছে 3 3 9 -8 1। তো অ্যান্সার হচ্ছে 4 - 5, অ্যান্সার হচ্ছে ডি -3 4। দেখো কত ইজি, একটা কত সুন্দর কনসেপ্ট খাটিয়ে করা যায়। আর এটা যদি পুরোটাই তুমি ইনভার্স বের করতে চাইতে তাহলে হিসাব আছে কত সময় লাগতো। তাহলে একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এক্স এর মান বের করো, HW। তারপর দেখো একটা রিটেন ম্যাথ, সেটা হচ্ছে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, তারপর ABC দেওয়া আছে, ঠিক আছে? তাহলে তোমাকে বের করতে বলছে বি ম্যাট্রিক্সটি কি হবে। তো দেখো তোমার এখানে বি ম্যাট্রিক্সটা চাইছে, তাই না? আচ্ছা, তাহলে ABC দেওয়া আছে -2 4 3 -1, আমার তো লাগবে বি ম্যাট্রিক্সটা। আচ্ছা, তাহলে দেখো তো, আমি যদি এ এর আগে একটা এ ইনভার্স নেই, এ রাখলাম, বি যেমনি আছে এমনি রাখলাম, সি এর পরে একটা সি ইনভার্স নিলাম, তাহলে ঠিক যেই ক্রমিকে আমি ইনভার্স গুলো লিখছি, রাইট সাইডে ঠিক সেই ক্রমানুসারে আমার ভ্যালুগুলো রাখতে হবে। সর্বপ্রথম নিছিলাম এ ইনভার্স থাকলো, তারপর মাঝখানে ছিল হইতেছে আমার এইটা -2 4 3 -1, আর লাস্টে নিছি সি ইনভার্স এইভাবে থাকলো, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে দেখো এ ইনভার্স হয়ে যাবে আমার আই, সি ইনভার্স হয়ে যাবে আই। তো আই এর সাথে অভেদক ম্যাট্রিক্সের সাথে যাই গুণ করি না কেন ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে। আর এ ইনভার্স 2/2 ক্রমের ম্যাট্রিক্স ইনভার্স বের করার সূত্র কি? মুখ্য কর্ণ বরাবর ভুক্তি চেঞ্জ, গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ। আর যদি ডিটারমিনেন্ট বের করি 4 - 3 1, আছে -2 4 3 -1। আর সি ইনভার্স যদি বের করি, মুখ্য কর্ণ বরাবর ভুক্তি চেঞ্জ, গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ, -1 -5। আর এদের ডিটারমিনেন্টের মান 2 2 4 4, তাই না? +4, আর এটা হবে -5, তো -1। তো -1 যদি হয়, একবারে মাইনাস দিয়ে গুণ করে দিলে এটা হয়ে যাবে প্লাস, তাহলে একবারে হয়ে যাবে প্লাস, এই যে প্লাস হইলো। আচ্ছা, প্লাস যদি হয়, আবার এই তিনটা যদি গুণ করে দেই, তাহলে এই তিনটা গুণ করলে হচ্ছে না 2 - 1 -3 2 -2 4 3 -1 2 1 5 2, এই তিনটা গুণ করে দিলে আমার বি এর মান এসে পড়বে। বোঝা গেছে? দেখছো কত ছোট একটা ম্যাথ। ক্যালকুলেটর দিয়ে, বইটা তো ক্যালকুলেটর এলাউই, তাহলে ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট গুণ করে ফেলবা। গুণ করলে আমার অ্যান্সার আসবে 31 11 -46 -16। আশা করি বোঝা গেছে। তাহলে ম্যাট্রিক্সের চ্যাপ্টার এখানেই শেষ হলো। এরপর আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে নির্ণায়ক বা ডিটারমিনেন্ট। ম্যাট্রিক্সে কোনো কিচ্ছু বাদ দিয়ে নেই, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে সব কনসেপ্ট দেখাচ্ছি। তো এই জন্য তোমাদের কাছে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আশা করতেই পারি, কারণ এগুলো তোমার জন্য একটা শুধুমাত্র ক্লিক করা হইতে পারে, কিন্তু আমার জন্য একটা ইন্সপিরেশন, ঠিক আছে? তো আশা করি সবাই পাশে থাকবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।